আজকে বানিয়েছিলাম কিনোয়ার পায়েস। কিনোয়া বললেই প্রথমেই আমার মাথাতে আগে যেটা আসতো সেটা হচ্ছে স্যালাড আর পোলাও। আমি মোটামুটি কিনোয়ার খিচুড়ি, পোলাও সব কিছুই ট্রাই করেছি, তবে পায়েসটা একবারও বানানো হয়নি। সেই জন্য আজকে কিনোয়ার পায়েস বানিয়েছিলাম। প্রথমেই দুধটা গরম করতে দিয়েছি, তারপরে আমি হাফ কাপ পরিমাণে কিনোয়া নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর গরম দুধের মধ্যে কিনোয়াটাকে দিয়ে দিয়েছি। কিনোয়া সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, ওই ম্যাক্সিমাম 15 মিনিটের মতো সময় লাগে। এই শীতের সময়ে সব কিছুতে নলেন গুড় দিলে তার টেস্টটা একদম অন্যরকম লাগে। স্বর্ণেন্দু বাইরে কাজে গিয়েছিল, সেখান থেকে একদম ফ্রেশ নলেন গুড় নিয়ে এসেছিল। তো আজকে সেই জন্য আমি নলেন গুড় দিয়েই এই কিনোয়ার পায়েসটা বানিয়েছিলাম। আমি যখন আগে গুড় দিয়ে পায়েস বানাতাম, বেশিরভাগ ক্ষেত্রেই দেখতাম দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই না দুধটা ফেটে যেত। বাট তারপর থেকে আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখি, তারপরে গুড়টা অ্যাড করি। তারপর থেকে দেখলাম গুড়টা আর ফেটে যাচ্ছে না। আসলে আগে আমি ফুটন্ত দুধের মধ্যেই দিয়ে দিতাম গুড়টা, সেই জন্যই দুধটা ফেটে যেত। সাথে অ্যাড করেছিলাম ঘিয়ে ভাজা কাজু বাদাম। এটা প্রথমে খেলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিনোয়া দিয়ে বানানো বলে। এটা একদম চালের পায়েসের মতোই খেতে লাগছিল। উপবাসের সময় যারা চালটা অ্যাভয়েড করেন, আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন।